রাসূল আমাদের কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পাইলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। জোরে জোরে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা, একটু দিল দিয়ে লা ইলাহা, কলিজা দিয়ে লা ইলাহা, অন্তর দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে গিরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে গিরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যারা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যারা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা
মহব্বত ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ সাজিয়ে সাজিয়ে ওয়ালা আলি। উপস্থিত হাজির মজলিস ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, সংক্ষেপ কিছু আলোচনা। কি ভাই শুনবেন না দোয়া করে দেবেন? সবাই রাজি আছেন? কে কে শুনবেন দুটো হাত তুলে একটু দেখান তো দেখি। টনটনে হাত, এইবার হাত নামালে হবে, নামালে মানে চলে যাওয়ার লাইন, অনেক কোন থাকবে। হাত তুলে যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তুলেছেন, তাহলে একটু বসতে হবে। এটা তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা আপনারাই বলেন, যে কজন এখানে আছেন সবাই মিলে যদি একই সুরে একই কণ্ঠে একই শব্দ নেন, এর থেকে আরো সাজিয়ে গুছিয়ে সুন্দর হবে না? হবে না? আমি বলবো না, আপনারাই বলেন। শব্দটা তো একই, আলাদা আলাদা তো নয়। তাহলে একই কণ্ঠে যদি একসাথে নিয়ে আমরা সবাই মিলে, তাহলে আরেকটু সুন্দর হবে না? হবে না? একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, একটু সকলে মিলে বলেন দেখি, নারায়ে তাকবীর। আরেকটু সুন্দর হবে, নিজেদের প্রচেষ্টা থাকলে আরেকটু সুন্দর হবে। দেখি একসাথে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে মুজাদ্দিদে জামা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একদম টু দা পয়েন্ট, কোট টু কোট কিছু আলোচনা, তারপরে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল ফুসসিলাত, কোরআন শরীফ 41 নম্বর সূরা, 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে রাসূলের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ পাক কোরআনে আয়াতটা নাযিল করে দেয়। সূরার নাম সূরাতুল ফুসসিলাত, 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে পরিষ্কার করে, আমার আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দিচ্ছে, ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তি সব থেকে রবের দরবারে আলা মাকাম প্রাপ্ত একজন ব্যক্তি, যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকতে থাকে, আল্লাহর রাস্তায় বান্দাকে আহ্বান করতে থাকে, রুট দেখাতে থাকে, পথ দেখাতে থাকে, রবের রাস্তায় বান্দাকে ডাকতে থাকে এবং নিজেকে আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে একজন বলে মনে করে, ওই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে রবের দরবারে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আল্লাহ পাক কবুল করে না। রাস্তা দেখায়, রুট দেখায়, পথ দেখায়। আজ আধুনিক যুগে, স্যাটেলাইটের যুগে, অত্যাধুনিক প্রযুক্তির যুগে কম বেশি আপনাদের হাতের মধ্যে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মাল্টিমিডিয়া সেট আপনি ব্যবহার করেন, গুগলের একটা ম্যাপ আছে, এই ম্যাপে আপনাকে কারেন্ট বা লাইভ লোকেশন কিংবা আপনার গন্তব্য স্থলে যাওয়ার জন্য একটা সার্চ করতে হয়। এই সার্চের মাধ্যমে আপনাকে গুগল ম্যাপ কিন্তু গাইড করতে থাকে। 3 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে যেতে হবে, 600 মিটার যাওয়ার পরে আপনাকে বাম দিকে গিয়ে সোজা 3 কিলোমিটার গেলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। অত্যাধুনিক প্রযুক্তি যেমন আপনাকে স্যাটেলাইটের যুগে আপনাকে গাইড করে সুন্দর করে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। একটুখানি বোঝানোর জন্য বলি, আজ এই জায়গা শরিয়ত অনুযায়ী নিজেকে পরিচালিত করার জায়গা, দিন অনুযায়ী নিজেকে পরিচালিত করার জায়গা। এখানেও কোনো ব্যক্তি এসে আজ আপনাদেরকে
প্যাকেজিং আলোচনা করে কোট টু কোট রেফারেন্সের কথাবার্তা বলে জীবনের রুটটাকে আপনাদের তৈরি করে দেয়, জীবনের রাস্তাটাকে আপনাকে তৈরি করে দেয়। কোন সময় আলোচনার মধ্যে দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দেয় এটা জায়েজ, আপনি গ্রহণ করতে পারেন। আবার আলোচনার মধ্যে দিয়ে দলিল আদিল্লাহ দিয়ে বুঝিয়ে দেখায় এটা না জায়েজ, আপনি গ্রহণ করতে পারেন না, এটা আপনার জন্য অবৈধ। এভাবে আপনাকে গাইড করতে থাকে। অন্য রাস্তায়, অন্য রুটে, অন্য পথে চলে গেলে আপনাকে টেনে শরিয়াতের রাস্তায় নিয়ে আসে। অর্থাৎ পথ প্রদর্শক যে আপনাকে রাস্তা দেখায়, রুট দেখায়। দুনিয়ার রাস্তা গুগল ম্যাপ দেখাতে পারে, কিন্তু জান্নাতের রাস্তা নেককার বান্দাদের বক্তব্যের মাধ্যমে, শরিয়াতের মাধ্যমে, দ্বীনি দাওয়াতের মাধ্যমে আপনাকে আমাকে দেখিয়ে দিয়ে যায়। এই সমস্ত ওয়াজের মাহফিল বুঝাতে পারছি না। সিদ্ধানি মোড়টায় দাঁড় করিয়ে বললাম যে কোন দিকে যাব, আপনাদের গ্রামের নাম কথার লেগে বলছি, সে বলবে বাম দিকে চল, ডান দিকে চলে যাবে। কালীপুরা থেকে আসছি আমি, সে আমাকে রাস্তা দেখালো, তো রুট দেখালো, তো কিন্তু দুনিয়ার রাস্তা। আমার গন্তব্য এখানে, নির্দিষ্ট জায়গার কথা বলেছি। এই গন্তব্য জায়গাটাকে সে টেট ম্যাপ করে সে আমাকে রুট দেখিয়ে দিল। এখন অত্যাধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট আপনাকে রাস্তা দেখায়, গুগল ম্যাপ আপনাকে রাস্তা দেখায়। আর এই সমস্ত মাহফিলগুলো দুনিয়ার রাস্তা নয়, শরিয়াতের রাস্তা দেখায়, দ্বীনের রাস্তা দেখায়, ইসলামের রাস্তা দেখায়। আপনার গন্তব্য স্থল যদি জান্নাত হয়, ওই জান্নাতে যাওয়ার পথটা এই মাহফিল আপনাকে দেখিয়ে দিবে। এজন্যই মাহফিল। আগের আয়াতে দলিল দিয়েছে আপনাদেরকে যে বান্দা উত্তম ওই ব্যক্তি যে বান্দাকে আল্লাহর রাস্তায় ডাকতে থাকে। এখানে কেন ডাকা হচ্ছে? আসেন বসেন, কি আপনাকে ওই নান পুরি আর তরকারি খাওয়ানোর জন্য ডাকছি? এখানে ওখানে চলেছে। এখানে কি গুটকা খাওয়ানোর জন্য ডাকছি আপনাকে? না ম্যাচিস দিয়ে আপনাকে একটু সিগারেটের টান দেওয়া হবে, গরম হবে শরীরের জন্য ডাকছি আপনাকে? কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে যে কজনকে এখানে ডেকে বসানো হচ্ছে, দ্বীন, ইসলাম, শরিয়াত, কোরআনের আইন, রীতি নীতি, আদর্শ, শৃঙ্খলা, ডিসিপ্লিন, শিষ্টাচার শেখাবার জন্য ডাকা হচ্ছে। এই যে ডাকা হচ্ছে, আল্লাহ বলছে যে ডাকবে, যাদের মাধ্যমে ডাকা হবে, শুধু আমি নয়, এই যে পরিবেশটাও যারা তৈরি করেছে। আমি এসে তার মাইক পেয়ে যাইনি, আমি এসে তার স্টেজ পেয়ে যাইনি, আমি এসে তার আপনাদের মতন মানুষগুলোকে পেয়ে যাইনি। অটোমেটিক তো কিছু হয়নি। 15 দিন, 1 মাস, 1.5 মাস ধরে পরিশ্রমের ফল, 6 মাস ধরে তার টার্গেটের ফল, 1 বছর ধরে চিন্তা থিঙ্কিং এর ফল, খাটনি 1 মাসের, 1 বছরের চিন্তা। তারপরে আপনি এখানে বসতে পেরেছেন, চট পেয়েছেন, মাথায় সামিয়ানা পেয়েছেন, আমি মাইক পেয়েছি। কেউ না কেউ এই পরিবেশটা কিন্তু তৈরি করেছে। আপনাদেরকে ডেকে বসাচ্ছি আমি, কিন্তু বসাবার পরিবেশ, কোরআনের মাহফিলের পরিবেশ কারোর দ্বারাই আল্লাহ পাক তৈরি করে নিয়েছে। এদেরকে আল্লাহ আলা মাকাম দান করে দিবে। জুড়ে জুড়ে বলা যাবে না? কেতাবটা বলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়। সূরার নাম সূরাতুল আয-যারিয়াত, 51 নম্বর সূরা, 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়াযাক্কিরু ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ জানিয়ে দেয়, নবী রাসূল মুস্তাফা আপনি বান্দাকে উপদেশটা দিতে থাকেন, ওয়াযাক্কির, আপনি উপদেশটা দিতে থাকেন, ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে আসবে। সবাই উপকার পাবে। ডাক্তার প্রেসক্রিপশন সবাইকে দেয়, দেয় না? দেয় না? যেই ডাক্তারি দেখাতে যায়
অর্থোপেডিক্স হোক, নিউরোলজিস্ট হোক, অঙ্কোলজিস্ট হোক, গ্যাস্ট্রোলজিস্ট হোক, ইএনটি হোক, ডেন্টাল হোক, আই স্পেশালিস্ট হোক, কার্ডিওলজিস্ট হোক, যে ডিপার্টমেন্টের যে বিশেষজ্ঞ রোগের ডাক্তারি আপনি দেখাতে যান না কেন, প্রেসক্রিপশন সবাইকে ডাক্তার দেয়, এটা ডাক্তারের থিওরি। প্রেসক্রিপশন ছাড়া আপনাকে ছাড়বে না। ওষুধও না দিলেও ব্লাড প্রেশারটা মেপে রিপোর্টগুলো দেখে আপনার ব্লাড প্রেশারটাও লিখে দিবে যে আপনাকে এখন ওষুধ দিচ্ছি না, কিন্তু আপনার এই প্রেসক্রিপশন আপনার হাতে ডাক্তার তুলে দিবে। কিন্তু সবাই কি প্রেসক্রিপশন নিয়ে উপকার পায় না? প্রেসক্রিপশনে কিছু ডোজ লেখা থাকে, কিছু কোর্স লেখা থাকে, কিছু মেডিসিনের নাম লেখা থাকে, সেটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম পর্যন্ত খেতে হয়। এটা যারা মেনটেন করে তারা উপকার পায়। কথা বলতে হবে, একদম ইতি টানবো আলোচনা। লড়বড়ে ভাব বুঝতে পেরে গেছে, কথা বুঝতে পেরেছে। নির্দিষ্ট ডোজ নির্দিষ্ট কোর্স লেখা থাকে, যারা মেনটেন করে তারাই কিন্তু উপকারটা পায়। প্রেসক্রিপশন সবাই দেয়, সবাই প্রেসক্রিপশন হাতে পায়। এখানে কিন্তু আসলে সবাই উপদেশ পায়, পায় নাকি? যারা আসছে তারাই কিন্তু শরীয়তের কথা বলা হচ্ছে, কিন্তু উপদেশটা তাদের জন্যই কার্যকারী যারা উপদেশটা নেওয়ার পরে নিজের জীবনে বাস্তবায়ন করবে, পথ চলার ক্ষেত্রে মান্যতা দিবে, একটি সক্রিয়, তাদের জন্য উপদেশটা উপকারে আসবে। আমি বলিনি, এটা কোরআন বলছে, ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপকারে আসবে। কিতাবটা বলে দেখেন, বালমাটি আলোচনা আপনাদের খেদমতে নয়। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা, 133 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেন, তোমরা ওই রাস্তায় নিজেদেরকে ছোটাও, ওই রাস্তায় নিজেদেরকে দৌড় খাটাও, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে ধাবিত করতে থাকো, যেই রাস্তার মধ্যে রবের পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা আছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা আছে। আমার আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দান করে দেব, উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিলাম। এই জায়গাটা উপদেশের জায়গা, এই জায়গাটায় মুমিনরা উপকারটা নিয়ে নিবে। আর আল্লাহ কোরআন দিয়ে বলে, এই জায়গার দিকে তোমরা ছুটে আসো, এই জায়গার দিকে তোমরা ধাবিত হও, এই জায়গার দিকে তোমরা ছুটতে থাকো, কেন এই জায়গার মধ্যে তোমাদের জন্য ক্ষমা আছে, ক্ষমার রাস্তা এই জায়গায় তোমাদের জন্য আছে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এই জায়গায় যদি আপনি আমি আসতে পারেন, ক্ষমার জন্য যদি আসতে পারেন, এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিবে। আমার আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, শুধু আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দান করব। এই জান্নাতটা কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ এই জান্নাতটাকে বরাদ্দ করে দিলাম। যদি এই ক্ষমার রাস্তায় ছুটতে পারো, ক্ষমার রাস্তায় যদি দৌড়াতে পারো, ক্ষমার রাস্তায় যদি ধাবিত হতে পারো, ক্ষমার রাস্তায় যদি নিজেদেরকে পরিচালিত করতে পারো, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নেবে, ওলি বানিয়ে দেবে। নেককার বান্দাদের খাতায় আল্লাহ পাক নামটাকে লিপিবদ্ধ করে দিবে। কিতাবটা খুলে দেখেন, উপদেশ যারা নিয়েছে, জীবন তো তারা তৈরি করে নিয়েছে, জীবনের নীতিমালা তারা তো বানিয়ে নিয়েছে, আল্লাহ পাক কবুলিয়াতের দরজা দিয়ে দিয়েছে, মাকামকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলছে, কোনো ছোট কিতাবের গল্প নয়। এই তিনটা আয়াতকে সামনে রেখে সূরাতুল ফুসসিলাতের 33 নাম্বার, সূরাতুল আহজাবের, সূরাতুল আয-যারিয়াতের 55 নাম্বার এবং সূরাতুল আল ইমরানের 133 নাম্বার, এই তিনটা আয়াতকে সামনে রেখে
আলোচনা আগিয়ে নিচে যাচ্ছি ও কিতাবটা খুলে দেখেন আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরগায়ে একজন সাহাবা کرام হুজুর বসে আছে, নামটা হযরত সাহসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের চেহারাটার দিকে তাকিয়ে বলে, হুজুর আমি জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময় আল্লাহ কোরআন দিয়ে বলছে আল্লাহ সূরা আল ইমরানের 134 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় ওয়া ইন কানা মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যখন প্রকাশ্য পথভ্রষ্টতার যুগ ছিল, সেই কঠিন সময় আমি সাহসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু উত্তম কাজ করেছি, কিছু সালেহ কাজ করেছি, কিছু ভালো কাজ আমার দ্বারা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে এই ভালো কাজের জন্য কোন পুরস্কার দিবে, কোন ইনাম দিবে, কোন পুরস্কৃত আমাকে কি আল্লাহ পাক করবে? রাসূলুল্লাহ জানিয়ে দেন এই সাহসা বিন নাজিয়া, কি এমন তুমি উত্তম কাজ করেছো, কি এমন তুমি সালেহ কাজ করেছো যার জন্য তুমি পুরস্কারের আশা করো, ইনামের আশা করো? হযরত সাহসা বিন নাজিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহেলিয়াতের যুগে আমার দুটো উট হারিয়ে যায়, এই দুটো উটকে খোঁজার জন্য তৃতীয় আরেকটা উটের উপরে আমি সওয়ারি হলাম, এই তৃতীয় উট দিয়ে আমি দুটো উট খুঁজতে বেরোলাম। আমি দূর থেকে লক্ষ্য করে দেখি আমার দুটো উট এক জায়গায় বাঁধা আছে, আর একজন ব্যক্তি বসে আছে। আমি টুক করে তাকে গিয়ে বলতে থাকলাম, এই উট দুটো আমার, আপনি উট দুটো আমাকে দিয়ে দিন। বলে, আপনার উট আপনি নিয়ে যাবেন? অবলা জান ঘুরে বেড়াচ্ছিল, একটু তাই তাদেরকে খাবার দিয়েছি বেঁধে, আপনি আপনার উট নিয়ে যেতে পারেন। এইরকম কথোপকথন চলছে, তার সাথে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ ভেসে আসে। আমি সাহসা বিন নাজিয়া দেখো করি, ওই মানুষটা জিজ্ঞাসা করে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, কন্যা সন্তান কি পুত্র সন্তান? সাহসা বিন নাজিয়া বলে, আমি অপেক্ষা করলাম, এই ব্যক্তির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কন্যা সন্তান হলে আপনি কি করবেন? বলে, আমি জীবন্ত কবর দিয়ে দেব। আমি আবার জিজ্ঞাসা করলাম, পুত্র সন্তান হলে আপনি কি করবেন? বলে, আমার বংশের গৌরব হবে, আমার বংশের প্রদীপ হবে, আমার বংশকে বৃদ্ধি করবে, আমি তাকে আদর করব, যত্ন করব। আমি সাহসা বিন নাজিয়া অপেক্ষা করি, কি খবর আসে ভিতর থেকে? খবর আসে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। ওই মানুষটার দিকে তাকিয়ে আমি বলতে থাকি, আপনার কন্যাকে আপনি আমাকে দিয়ে দেন, এর বিনিময়ে আপনাকে আমি দুটো উট দিয়ে দেব। আপনার কন্যাকে আমাকে দিয়ে না, আপনি জীবন্ত কবর দিবেন না, আপনি জীবন্ত তাকে মৃত্যুদণ্ড দিবেন না, আপনার কন্যাকে আপনি আমাকে দিয়ে দিন। এই অবস্থায় সে আমার এই প্রস্তাবে রাজি হলো না, সে আমাকে প্রস্তাব দিল আমাকে 3টে উট দিতে হবে, অর্থাৎ যেটা করে আমি সওয়ার হয়ে এসেছিলাম ওই উটটাও সে দাবি করে। আমি তাতেই রাজি হয়ে গেলাম। 3 উটের বিনিময়ে এক কন্যা সন্তানকে নিয়ে আমি বাড়ির দিকে চলে আসলাম। আমার কন্যা ওই সন্তানটাকে আমার লন্ডের হাতে তুলে দিলাম। আস্তে আস্তে বড় হতে থাকে সন্তান, কন্যা আস্তে আস্তে বড় হয়, আমার বুকের উপরে উঠে আমার দাড়িটা ধরে টানে, আমার কপালে আমার গালে চুমা দেয়। ওই কন্যাটার প্রতি আমার একটা দরদ জন্মে যায়, আমার ভালোবাসা একটা জন্মে যায়। আমি সাহসা বিন নাজিয়া মক্কার গলিতে গলিতে ঘুরতে আরম্ভ করে দিই। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, সেই বাড়ি থেকে আমি 3টে উট দিই, একটা কন্যা সন্তানকে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রকম করে আমি 322টা কন্যা সন্তানের জীবনকে বাঁচিয়েছি। আল্লাহ পাক আমাকে এর জন্য পুরস্কার দিবে। 3টে উট দিয়েছি, একটা করে কন্যা সন্তান নিয়ে এসেছি। হুজুর 322টা কন্যা সন্তানের জীবনকে এভাবে বাঁচিয়েছি, আল্লাহ কি আমাকে এর জন্য কোনো পুরস্কার দিবে? হুজুর উঠে দাঁড়িয়ে গেছে, চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসা বিন নাজিয়া
রাখে, বুকের সাথে জড়িয়ে নেয়, কপালের মধ্যে চুমা দেয়, আওয়াজ দিয়ে বলতে থাকে, এই সাসা বিন নাজিয়া, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আমি মুস্তাফা এলান করে দিলাম, জাহেলিয়াতের কোন কর্মের কারণে আল্লাহ পাক কোন পুরস্কার দেয় না, আল্লাহ পাক কোন ইনাম দেয় না, কিন্তু আমি নবী, আমি মুস্তাফা জানিয়ে দিই, আমার আল্লাহ তোমার এই কর্মের উপরে এতটাই খুশি হয়ে গিয়েছে, এতটাই রাদাবান্দি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তোমাকে একটা ঈমান নামক পুরস্কার দিয়েছে দুনিয়াতে। ওই জাহেলিয়াতের যুগে এই ঈমান নামক ইনামটা তোমাকে দিয়েছে। এই ঈমানটা থাকার কারণে, ওই কর্মের কারণে আল্লাহ তোমাকে ঈমান দিয়েছে, বিশ্বাস দিয়েছে, আকীদা দিয়েছে। এই জায়গাটায় আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে। আর এই ঈমানটা থাকার কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানের পরে, কাল হাসরের ময়দানের পরে তাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাই আমাদের পরে আমি নবী জান্নাতে যে জায়গায় থাকবো, ঠিক তুমিও জান্নাতের মধ্যে একই জায়গায় একই স্থানে তুমিও অবস্থান করবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, দাওয়াত তো তাদেরও জন্য, শরীয়ত তো তাদেরও জন্য, ইসলামের নীতি আদর্শ তো তাদেরও জন্য, কোরআনের বিধান তো তাদেরও জন্য। ইসলাম তাদেরকে আহ্বান করে ডেকে নিয়ে এসেছে শরীয়তকে চেনাবার জন্য, দ্বীনকে বোঝাবার জন্য, ইসলামের নীতি আদর্শকে বোঝাবার জন্য। এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল যেমন করে, এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিবে। ইসলাম অধিকার দিয়েছে, শরীয়ত অধিকার দিয়েছে। অনেকে মনে করে ইসলাম বুরকা পরিয়ে তাদের স্বাধীনতাকে হরণ করে নিয়েছে, তাই বুরকা খুলে দিয়ে টপ পরে নিয়েছে, জিন্স পরে নিয়েছে, স্কার্ট পরে ঘুরছে, মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওয়েস্টার্ন কালচারের পোশাক পরে নিয়েছে। কেন? ইসলাম নাকি বুরকা পরিয়ে তাদের স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। সোশ্যাল মিডিয়া দেখছে, ফেসবুক ব্যবহার করছে, আপলোড ভার্সিং বিভিন্ন ভিডিও রিলস দেখছে, বিভিন্ন ভাবে প্রচার চালাচ্ছে। ইসলাম নাকি তাদেরকে হরণ করে নিয়েছে। কিসের দ্বারায়? বুরকা দিয়েছে, হিজাব দিয়েছে, নেকাব দিয়েছে, তাদের স্বাধীনতা হরণ করে নিয়েছে। বিভিন্ন ফেসবুক আপলোডিং ভিডিও দিয়ে তারা বক্তব্য পেশ করছে, বিভিন্ন ইউটিউবের ভিডিও শুনে তারা মন্তব্য করছে। কোশ্চিন কালাম এটা নয়, ছোট্ট করে কথাটা বলে দিয়ে যায়, ইসলাম বোরকা দিয়ে, ইসলাম হিজাব দিয়ে, ইসলাম নিকাব দিয়ে কোন পরিবারের কোন মেয়েদের স্বাধীনতাকে হরণ করে নেয় না। কলার খোলা যদি উন্মুক্ত করে দেওয়া হয়, 2 থেকে 3 ঘন্টা পরে কালচিটে ভাব এসে যায়, অরুচি লাগে, মানুষ ওটাকে খেতে চায় না। কলা খোলা অবস্থায় আছে, দেখতেও যত সুন্দর লাগে, রুচিতেও তেমন সুন্দর কোলায়। ইসলাম আপনাকে আমাকে পরিপূর্ণ আবদ্ধতার মাধ্যম দিয়ে এটাই স্বাধীনতা দিয়েছে যে আপনি রাস্তায় ঘুরবেন, আপনি স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারবেন, আপনি টিচিং এর শিকার হবেন না, আপনাকে নোংরা কমেন্টের শিকার হতে হবে না, আপনাকে আপনার বিভিন্ন ভাবে নোংরা আক্রমণ হতে হবে না। আপনাকে নোংরা আক্রমণ থেকে ইসলাম বুরকা পরিয়ে, হিজাব পরিয়ে, নিকাব পরিয়ে আপনাকে বাঁচিয়েছে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন, কিন্তু কজন বুরকা পরে আধুনিকরণের সাথে তাল মিলাচ্ছে। শরীয়ত তো মেনে নিবে না কোশ্চিন কালে। প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, ইসলাম তোমাকে স্বাধীনতা দিয়েছে শরীয়তের আবদ্ধতায়, আবদ্ধিত অবস্থায়। পরাধীন তুমি নও, স্বাধীন তো তোমাকে ইসলাম করেছে। তুমি যখন একটা কন্যা হয়ে জন্মগ্রহণ করেছো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ওই বাড়ির থেকে আমার আল্লাহ রহমতের দরজাটাকে খুলে দিয়েছে। 10টা দরজা আল্লাহ পাক খুলে দিয়েছে। তুমি যখন কন্যা সন্তান হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় কোন পরিবারে যদি একটা কোন কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের পিতা ওই কন্যা সন্তানটার সাথে যদি জাহেলিয়াতের যুগের মানুষদের মতো খারাপ আচরণ না করে, জীবন্ত যদি কবর না দিয়ে দেয়, পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে ভালোবাসার যদি কোনো তারতম্য না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ওই কন্যা সন্তানটা ওই পিতার জন্য ওই আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবে। ওই কন্যার ওসিলায় আল্লাহ পাক ওই পিতাটাকে জান্নাতি বানিয়ে দিবে। যদি বলবো আওয়াজ দিয়ে বলা যাবে, যে কজন আছেন সাজিয়ে গুছিয়ে একটু বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রবকে জিজ্ঞাসা করে, এই রব্বে আল্লাহ, এই মাওলাই পরওয়ারদিগার বেনিয়াজ, আপনি খুশি আমরা বুঝবো কি করে? আল্লাহ পাক জানিয়ে দেন মুসা, কোন এলাকায় যদি আমি আল্লাহ বৃষ্টি দিই, পানি দিই, মনে রাখবে আমি আল্লাহ ওই এলাকার মানুষের প্রতি খুশি, তাই আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে পানি দিয়েছি। আবার মুসা নবী জিজ্ঞাসা করে, এই রব্বে আল্লাহ, আপনি আরো খুশি আমরা বুঝবো কি করে, আমরা জানবো কি করে? আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা, কোন পরিবারকে যদি আমি বেশি বেশি করে মেহমান দিয়ে দিই, মনে রাখবে ওই পরিবারের প্রতি আমি খুশি, তাই বেশি বেশি করে আমি আল্লাহ পাক মেহমানটা পাঠিয়ে দিয়েছি। আবার জিজ্ঞাসা করে, এই রব্বে আল্লাহ, এই মাওলা, এই পরওয়ারদিগার বেনিয়াজ, আপনি সব থেকে খুশি, আমরা বান্দারা বুঝবো কি করে? আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা, যখন দেখবে কোন পরিবারকে আমি আল্লাহ একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি, ওই পরিবারের প্রতি আমি আল্লাহ সব থেকে খুশি, তাই ওই পরিবারকে আমি আমার রহমতটা দান করে দিয়েছি। কন্যা হলে তো মুখটা বাংলার পাঁচ হয়েছে, ছেলে হয়েছে সেলফি তুলে ফেসবুকে আপলোড চলছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডিপি পিকচার হয়ে গিয়েছে, ছেলে হয়েছে প্রোফাইল পিকচারে লাগিয়ে দিয়েছে, আর কন্যা হয়েছে ফোন করে বলতে লজ্জা লাগছে। আছে না? না, পুরুষের থেকে মেয়েদের এটা আমার বেশি সমস্যা। কিছু শাশুড়ি আছে আমাদের মা চাচিদের কাছে কান্নাকাটি করে অনেকে গিয়ে, বীরমা আম্মাজি দোয়া চাইবে, দুটো পর পর মেয়েটা কন্যা হয়েছে, পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা ছেলে দেয়, এরপরে যদি মেয়ে হয় তাহলে খারাপই আছে। ওর শাশুড়িগুলো খুব কমেন্ট করছে উল্টো পাল্টা, ননদ খুব উল্টো পাল্টা কথা বলছে। আমি মাঝে মাঝে মনে করি যে এগুলোর একটু আয়নায় গিয়ে সামনে দাঁড়াবার দরকার। এদেরকে কি নিজেদেরকে নিজেরা মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা লাগে নাকি? যে শাশুড়ির বৌমার পেটে বাচ্চা কন্যা সন্তান হওয়ার কারণে যদি নেগলেক্ট করে, হেয় প্রতিপূর্ণ করে, খারাপ রুচিতে কথা বলে, এগুলোর একটু আয়নায় ছবি দেখার দরকার নিজেদের। ঠিক হচ্ছে? কথাগুলো বুঝতে হবে, এলোমেলো করলে হবে না বাবু। দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, ব্যথা তো এই জায়গায়। নিজের জামাই যখন বউ মেয়ের কথা শুনে তখন বলে সোনার টুকরো জামাই। এরম জামাই খুঁজে পাওয়া যায় না। সোনার টুকরো জামাই কেন? আমার মেয়ের কথায় উঠে আর বসে, সোনার টুকরো হয়ে গেছে নিজের জামাই যখন মেয়ের কথা শুনে। আর নিজের ছেলে যখন বৌমার কথা শুনে বলে ঢ্যাব না ছেলে। ঠিক হচ্ছে? অপরাধ হলে দুজনের ক্ষেত্রে সমান হবে, আর ভালো হলে দুজনের ক্ষেত্রেই ভালো হওয়া উচিত ছিল।
আমাদের রুচিগুলো এরকম হয়ে গেছে, কিছু মনে করবেন না ভাই। দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, ব্যথা তো এই জায়গায়। রুচিশীল হতে পারলাম না। কোরআন হাদিসের কথা বলবে, শুনবে না। মুখরোচক কথা বলবে, বাপরে বাপ, নাট্যমঞ্চ হয়ে যাবে, নোংরা ভাষার কথা হবে, ফাটিয়ে দিয়ে চলে গেল। একটা দলিল দিয়ে কোরআন হাদিসের কথা ভালো লাগবে না। রুচি আমাদের পরিবর্তন হয়ে গেছে। দুঃখ এই জায়গায়, কষ্ট এই জায়গায়, ব্যথা এই জায়গায়। কি সুন্দর চুল মাথায়, ওনার ভালো লাগলো না, চারিদিকে ন্যাড়া করে ফেললো। জিরো মেশিন দিয়ে ঝুলপি থেকে মাথা পর্যন্ত চাষছে। টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসছে। টুপি খুলে দিয়েছে, চুল এইখানে লাফাচ্ছে, সাজানোর কাঁটার মতো এরকম হয়ে আছে। কি করেছি বলে স্ট্রেট করেছি, 3 রকম কালার, চুল লাফাচ্ছে এখানে। টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসছে, চারিদিকে ন্যাড়া, হাইলাইট করেছি। কি অবস্থা, সমাজের অবস্থা দেখেন। শরিয়াত 3 রকম চুল রাখাকে সুন্নাত বলেছে। করকম 3 রকম চুল রাখতে আপনি পারবেন, সুন্নাত তরিকা। আর বাকি সব রকম চুল রাখা হচ্ছে জায়েজ। শর্ত হচ্ছে সমান রাখতে হবে। শর্ত হচ্ছে সমান রাখতে হবে। বড় হলেও সমান রাখতে হবে, ছোট হলেও সমান রাখতে হবে। ওই খাপচি কাটিং চলবে না। পুরো ইঁদুরের পেছনের সাইডের মতন মুখটা লাগছে, যেন মনে হচ্ছে বিরাট কিছু আমাকে ভালো লাগছে। এখানে দাগ দিয়েছে, এখানে দাগ, ভুরুতে দাগ, এখান থেকে ঘুরিয়ে এদিক থেকে টেনে নিয়ে এসেছে। কি সমাজ! নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন মক্কি জীবনের মধ্যে সময় কাটাচ্ছে, 13 বছর মক্কি জীবনে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্রাশ করতেন, পিছনের দিকে চুলটাকে আঁচড়িয়ে রাখতেন। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় যখন আসলেন, লক্ষ্য করে দেখেন ইহুদিরা ব্যাক বিরাজ করে, পিছনের দিকে চুলটাকে আঁচড়িয়ে রাখে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাঝখান থেকে সিটি করে দুদিকে চুল রাখতে আরম্ভ করে দিলেন। চুলের কাটিং তো দূরের কথা, চুলের আঁচড়াবার ক্ষেত্রেও যেন ইহুদিদের তাসাব্বু না হয়, নাসারাদের তাসাব্বু না হয়, সেখানে হুজুর সতর্কতার সাথে জীবন যাপন করেছে। আর আপনার আমার বাড়িতে প্রত্যেকের মাথায় এইরকম চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শরীয়ত নিতে হবে ভাই। নাটক করে লাভ নেই, অভিনয় করে লাভ নেই। কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে দিয়ে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম কিন্তু শরীয়ত নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। আল্লাহ কোরআন দিয়ে ডাইরেক্ট ঘোষণা দিলেন। আল্লাহ কোরআন দিয়ে করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতার সাথে তোরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যা, ইসলামটাকে পূর্ণাঙ্গতার সাথে তোরা নিয়ে নে। অবশ্যই ভ্রাতৃত্ব থাকবে, মানবতা থাকবে, সম্প্রীতি থাকবে, আপনার আমার সহানুভূতি থাকবে। যে জাতের মানুষ হোক না কেন, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যে রিলিজিয়াসকে বিলং করুক না কেন, যে ধর্মকে সে মান্যতা দেখ না কেন, তার প্রতি আপনার দুর্বলতা থাকবে। মানুষ হিসাবে মনুষ্যত্ববোধ থাকবে, প্রতিবেশী হিসাবে মানবিকতা থাকবে। কিন্তু মনে রাখবেন, কোন ধর্মের কোন কর্মকে নিজের কর্ম বলে পালন করার নাম মানবতা নয়, ভ্রাতৃত্ব নয়, সম্প্রীতি নয়। অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ অন্য ধর্মকে বিলং করে, সেই বিপদগ্রস্ত মানুষটা যে ধর্মের হোক না কেন, ওই বিপদে গিয়ে তার পাশে দাঁড়ানোর তার নাম হচ্ছে মানবিকতা, তার পাশে দাঁড়ানোর নাম হচ্ছে মনুষ্যত্ববোধ, তার পাশে গিয়ে সহযোগিতার নাম করা হচ্ছে সম্প্রীতির, ভ্রাতৃত্বের হাতকে বাড়িয়ে দেওয়া। বুঝতে পারছে? সুন্দর একটা স্লোগান আমাদের মধ্যে প্রচার আছে, উৎসব যার যার, ধর্ম যার যার,
উৎসব সবার, একটা কথা আছে না? হয়তো এখানে অনেকে বসে আছেন এই কথার কায়ে, কিন্তু মুসলমান। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার কায়ে এমন অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। কথা ভুল, কথা আমার কাছে শুনতে হবে আপনাকে। প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা সমীহ করব, সম্মান দেব, ভ্রাতৃত্বের জায়গায়, মানবতার জায়গায়, মনুষ্যত্ববোধের জায়গায়। প্রত্যেকটা ধর্মের ব্যক্তিত্বের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, আবেগ থাকবে, দরদ থাকবে, মহাব্বত থাকবে। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানের কায়েল আমরা নয়। ধর্ম যার যার, মানবতা সবার, এই স্লোগানের কায়েল আমরা। ধর্ম যার যার, ভ্রাতৃত্ব সবার, এই স্লোগানের কায়েল আমরা। কথা কিছু বুঝতে পারছে? আপনার প্রতিবেশী একটা অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের, আপনি যে জাতের মানুষ হন না কেন, যে সম্প্রদায়ের মানুষ হন না কেন, রাত 2:30টার সময় তার স্ত্রীর পেটে প্রেগনেন্ট থাকার কারণে ব্যথা উঠেছে, রাত 3টের সময় আপনার অ্যাম্বুলেন্স এনে দেওয়ার দরকার, তার পরিবারে কেউ নাই, আপনি রাতের অন্ধকারে কনকনে শীতে উঠে দাঁড়িয়ে তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়ে হসপিটালে অ্যাডমিশন করে দিলেন। জাত থেকে, ধর্ম দেখে, সম্প্রদায় দেখে নয়, মানুষ হিসাবে তার পাশে গিয়ে দাঁড়ালেন। 40 বছর তাহাজ্জুদের নামাজের থেকে আল্লাহ বেশি সওয়াব আপনাকে দান করবে। এটার নাম মানবতা, এটার নাম ভ্রাতৃত্ব, এটার নাম সম্প্রীতি। কোন ধর্মের কোন কর্মকে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম ধর্ম, মানবিকতা নয়। কোন ধর্মের কোন উপাসনাকে, কোন ধর্মের কোন আরাধনাকে নিজের জীবনে বাস্তবায়ন করে পার্টিসিপেট করার নাম মানবিকতা নয়। সে তার ধর্মকে পালন করবে ধর্মীয় কৃষ্টি কালচারে, আমি আমার ধর্মকে পালন করব আমার ধর্মীয় কৃষ্টি কালচারে, কিন্তু মানবিকতার জায়গায় ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, মানবতা থাকবে। সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক। কথা বুঝবেন ভালো করে। যুবকদের জ্ঞানহীন হয়ে যাচ্ছে, যুবকরা জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। মানবিকতার নামে, ভ্রাতৃত্বের নামে, মনুষ্যত্ববোধের নামে অন্যের ধর্মের আরাধনাকে, অন্য ধর্মের ইবাদতকে নিজের ইবাদত মনে করে নিচ্ছে। আবার স্পষ্ট বক্তব্য দিচ্ছি, ব্যাখ্যা ভুল নেবেন না। আমার মন্তব্য, আমার ওপিনিয়ন ভুল জায়গায় নেবেন না। কোন অসহায়, কোন গরিব, কোন দরিদ্র, হয় সে হতে পারে অন্য স্বজাতির মানুষ, অন্য ধর্মের মানুষ, তার মেয়েটার বিবাহ সে দিতে পারছে না, তার বাবার চিকিৎসা সে করাতে পারছে না, তার বোনটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবার জন্য হায়ার এডুকেশনের পড়াশোনা সে করাতে পারছে না। আপনার প্রতিবেশী, আপনার পাড়ার, আপনার মহল্লার, আপনার এলাকার, আপনি অন্ধকারে গিয়ে তার হাতে কিছু অর্থ তুলে দেন, এনাও তোমার মেয়ের বিবাহতে খরচ করো। অন্ধকারে গিয়ে তার হাতে কিছু অর্থ তুলে দেন, নাও তোমার বাবার চিকিৎসা তুমি করো। অন্ধকারে গিয়ে লুকিয়ে ছুপিয়ে গিয়ে তার হাতে অর্থ তুলে দিয়ে নিজে বলেন গোপন ভাবে, আমি ফোন পেতে প্রত্যেকটা মাসে তোমার বোনকে পড়াবার জন্য 2000 টাকা টিউশন ফিটা আমি পৌঁছে দেব। কাউকে বলবে না, হতে পারে সে অন্য জাতের, অন্য সম্প্রদায়ের, অন্য রিলিজিয়াসে। এটার নাম মানবিকতা, এটার নাম ভ্রাতৃত্ব, এটার নাম মনুষ্যত্ববোধ। কোন ধর্মের কোন কর্মকে বাস্তব জীবনে পরিলক্ষিত করার নাম মানবিকতা নয়। কোন ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্ম তখন যে পালন করবে অপর মানুষের অসহায়ের অবস্থায় তার পাশে গিয়ে যখন দাঁড়াতে পারবে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? আমার ধর্মীয় উপাসনায় কে আমাকে 50 টাকা আপনার কি বলে চাঁদা দিয়ে দিল, এটার নাম ভ্রাতৃত্ব নয়। বা কারো ধর্মীয় কোন অনুষ্ঠানে আমি 500 টাকা চাঁদা দিয়ে দিলাম, বা এটার নাম ভ্রাতৃত্ব নয়। তোমার বিপদে, আমার বিপদে তুমি কতটা এসেছো, তোমার বিপদে আমি কতটা গেছি, এটার নাম ভ্রাতৃত্ব। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? বাবা মারা গেছে আমার, অন্য স্বজাতির মানুষ এসে দাঁড়িয়ে আছে, যেটা ভালো ছিল, কাকুটা ভালো ছিল, এইভাবে দাঁড়িয়ে আছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
তুই চিন্তা করিস নি দাদা, তোর কি লাগবে বল, আমি তোদের পাশে আছি। অন্য স্বজাতির মানুষ আপনাকে ঘিরে ধরে সান্ত্বনা দিচ্ছে, এটার নাম মানবিকতা। কারো বাবা মারা গেছে, আপনি তার বাড়িতে চলে গেছেন, শ্মশানে চলে গেছেন, এটার নাম মানবিকতা, ভ্রাতৃত্ব। তার গায়ে মাথায় হাত বুলিয়ে বলছেন, চিন্তা করিস নি, আমরা তোর পাশে আছি, কি লাগবে বলবি, এটার নাম মানবিকতা। আমাদের ফুরফুরা শরীফে একজন ডাক্তার বাবু ছিলেন, শক্তি ডাক্তার বলে নাম, কক ডাক্তার, কিন্তু বিরাট অভিজ্ঞতা। ধুতি পরে 94-95 বছর বয়সে মারা গেছে। ধুতি পরতো আর একটা পাঞ্জাবি পরতো, আহ কি মানুষ। 4 হুজুর কেবলাকে দেখেছে, 4 হুজুর কেবলা চিকিৎসা করেছে। শক্তি কাকু বলতাম আমরা। তো মুজাদ্দেদে জামানের মাজারের পাশ দিয়ে যখন হেঁটে যেত না, মুজাদ্দেদে জামানের মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় লাস্টের দিকে উনি ওই টোরোজার বলে একটা বাইক ছিল, স্কুটি তখন ওঠেনি, মানে পিক আপ দিলে যাবে, টোরোজার বলতো, টোরোজার বলে একটা বাইক, ওই সেই বাইক কিনেছিল টিভিএস কোম্পানি। তো আগে তো সাইকেল চাপতো, সাইকেল থেকে যে নামার অভ্যেস, সাইকেল থেকে নেমে যাওয়ার বাইক থেকে নেমে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। সাইকেল হালকা, বাইক হচ্ছে একটু ভারী। আমরা কাকুকে বলতাম, শক্তি কাকু আপনি যান নাই, বলেন না বাবুরি বাবা, বেশি কিছু বলতেন না, মানে এইভাবে দেখাতেন, উরি বাপরে আপনি সাইকেলে নামতেন, সেটা ব্যাপারটা আলাদা। এখন আপনারা জানান না, মজা করে বলতাম, না না কি বলছো কাকু, উরি বাবা, আমাদেরকে কাকু কাকু করতো, কি বলছো কাকু, না উরি বাবা ইনি কে শুয়ে আছে জানো, এত আদর। তো তিনি যখন মারা গেলেন, আমাদের দরবারে নিয়ে এসেছিল, তো ছেলে আমাদের দরবারে নিয়ে এসেছিল লাশটাকে, ডেড বডিটাকে। শ্মশানে নিয়ে যাওয়ার আগে আমাদের দরবারে আধ ঘন্টা রেখে দিয়েছিল। লাইন দিয়ে মানুষ আমাদের দরবারে ঘিরে ঘিরে দেখছে তাকে। দেখার পরে শ্মশানে যখন নিয়ে গেছে, আমার পুরনো মোবাইল থাকলে আমি ছবি দেখিয়ে দিতাম, এই মোবাইলটাই নেই, ছবি তোলা আছে, ওনার নয়, শ্মশানের পরিবেশের ছবিটা তোলা আছে। শ্মশানে যদি 100 জন লোক থাকে, কথার লেগে বলছি, 80 জন টুপিওয়ালা দাড়িওয়ালা চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, শক্তি কাকুর লাশটাকে পুরানো হচ্ছে, চোখে দেখা কথা বলছে। এটার নাম মানবিকতা, এটার নাম ভ্রাতৃত্ব, এটার নাম সম্প্রীতি। সে আমাদের জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য যত রকম জান প্রাণ দিয়ে রাত দিন দুপুর পরিশ্রম করে গেছে। সেও যাত্রা কেনে, ধর্ম দেখেনি। একজন ডাক্তার, সে সমাজের মধ্যে অসহায়ের পাশে দাঁড়াতে এসেছে, রোগীর পাশে খেদমত করতে এসেছে। আর কিছু কুলাঙ্গা সোশ্যাল মিডিয়ায় বলে যে মুসলমানের চিকিৎসা করা যাবে না, ঠিক হচ্ছে। কিছু কুলাঙ্গা টিভি চ্যানেলে বড় বড় ডেলিভারি দেয়, অ্যাঙ্কারিং করে, ঠান্ডা ঘর থেকে বড় বড় ডায়লগ বাজি করে, ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য। সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু অ্যাঙ্কার আছে, টিভি চ্যানেলের কিছু আপনার কি বলে প্রতিনিধিত্ব করছে ঠান্ডা ঘর থেকে, ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ বীজ রোপণ কি করে করা যায় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠান্ডা ঘর থেকে চেঁচিয়ে কে ডাল ডাল করছিল দেখেন না, একটা অ্যাঙ্কার দৌড়াদৌড়ি করছিল, আর মাঝে মাঝে বলছিল কিসের কুসু কিসের কুসু, বল লাফালাফি করছিল, সোশ্যাল মিডিয়া তোলপাড় ভাইরাল হয়েছিল দেখেন না। যুবকেরা তো মনে থাকার কথা, কিসের কুসুম বলে দৌড়াদৌড়ি করছিল একটা অ্যাঙ্কারা। 15 দিন পর জবাব দিয়েছিল দুটো মেয়ে, একটার নাম ভৌমিক সিংহ আর একটার নাম সুফিয়া কুরাইশি। যখন টিভি চ্যানেলের অ্যাঙ্কারার আওয়াজ দিয়ে বলছে কিসের কুসুম খুঁজে পায়নি তারা, ঠিক 15 দিন পরে জবাব তারা দিয়েছিল যে ভারতবর্ষ যেমন বিগত দিন দুটো কুসুমের উপরে দাঁড়িয়ে আছে, এখনো আছে, আগামীতেও থাকবে। সুফিয়া কুরাইশি আর ভৌমিক সিংহ তার জবাব দিয়ে প্রমাণ করে দিয়েছিল ভারতবর্ষ ভাতৃত্বের মঞ্চে গড়ে উঠেছে, আছে, আগামীতেও থাকবে। ভারতবর্ষে কোনো সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তির কোনো চালনা নাই। ভুলে গেছেন নাকি? তথ্য মনে রাখতে হয়, এত সহজে ভুলে গেলে হয় না।
সুফিয়া কুরাইশি আর ভৌমিক সিংহ ইতিহাস খুলে দেখবে। ইংল্যান্ডের মাটিতে যখন ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডকে লর্ডসে বোধ করা হচ্ছে, টেলেন্টার দুটো বলার ব্যাস করছে সেখানে। আজ থেকে 2 বছর আগে ইংল্যান্ডের লর্ডসে যখন ইংল্যান্ডকে হারানো হচ্ছে, টেলেন্টার ব্যাটসম্যান নিচু পর্যায়ে আপনার বলার ব্যাট করছে। একটা বলারের নাম মোহাম্মদ সিরাজ, আর একটা বলারের নাম হচ্ছে প্রসিদ্ধ সিংহ, আপনার কি বলে, আর একটা বলার হচ্ছে নামটা বলে কৃষ্ণা, কি আপনার প্রসিদ্ধ কৃষ্ণা। একটা বলারের নাম প্রসিদ্ধ কৃষ্ণা, আর একটা বলারের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ। সেদিনে পরের দিন পেপারে ফুটেজে দেখিয়েছিল যে ইংল্যান্ডকে বোধ করেছিল দুজন ব্যক্তি, একটার নাম মোহাম্মদ আর একটার নাম কৃষ্ণা। মনে রাখবেন, শুধু ক্রিকেটের লর্ডসের মাঠে এরা হারিয়েছে ইংল্যান্ডকে নয়, ৭০ দেশের স্বাধীনতার পূর্বেও ভারতবর্ষে ঠিক এই 2 শ্রেণীর মানুষেরা লড়াই করে আপনার দেশের স্বাধীনতাকে ফিরিয়েছিল, ব্রিটিশদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। ইতিহাস ভুলে গেল হবে না। এই গভীর রাতে কি আলোচনা করব? আলোচনা শোনারই আগ্রহ তেমন আপনাদের নেই। খেটে খুঁটে তথ্য বলে তো লাভ নেই। জীবনের নীতিমালা তৈরি করেন। ভ্রাতৃত্ব ভারতবর্ষের এটা ঐতিহ্য, মানবতা ভারতবর্ষের এটা ঐতিহ্য, সম্প্রীতি ভারতবর্ষের ঐতিহ্য। এই এসআইআর হলো, বিএলও ঘরে ঘরে ফর্ম দিয়ে গেল, ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে দিলেন। বিএলও স্ক্যানার, এসআইআর এর প্রত্যেকটা ফর্মে নির্দিষ্ট একটা করে স্ক্যানার আছে, স্ক্যান করে বিএলও আপনাকে সিলেক্ট করে আপনাকে পাঠিয়ে দিল। কিন্তু মনে রাখবেন, স্পষ্ট বক্তব্য, ভারতীয় কোন বৈধ নাগরিক যদি এসআইআর এর নামটা বাদ যায়, সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে জাতের হোক না কেন, আমার ভারতীয় নাগরিক যদি এসআইআর এর নামেটা তার বাদ যায়, বৈধ নাগরিক, আমার মুখে লাগবে, সে যে জাতের হোক না কেন, আমাদের কোন যে রকম। একটা ভুল নেবেন না, বৈধ নাগরিক বলেছে, সে যে জাতের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াস আজকে সে বিলং করুক না কেন, এসআইআর এর চক্রান্তের শিকার হয়ে কোন বৈধ নাগরিক যদি কাটা পড়ে যায়, নামটা বাদ চলে যায়, আমাদের বুকে লাগবে। এটাই আমাদের মানবিকতা। কথাটা বোঝাতে পারছি না, বোঝাতে পারিনি। তাই আসুন, ভ্রাতৃত্বের জায়গা থেকে কালো চশমাটা খুলে দিয়ে নিজেদেরকে চোখে চোখ লাগিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক লাগিয়ে, দলবদ্ধতার সাথে, একতাবদ্ধতার সাথে ভারতবর্ষে আমরা যেমন বসবাস করেছি, এখনো করছি, আগামীতেও করব। কিনা কথা ঠিক না? এই নিট ক্লিন জায়গায় তৈরি করেন। কে এসে উস্কানোমূলক কিছু কথা বলে দিল, লাভ নেই ভাই। আপনাকে আমাকে থাকতে হবে, ও এসে এখানে থাকবে না। কেউ কোন পার্টির লিডার নেতা আপনার সাথে থাকবে না। গ্রামে আপনাকে আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে, একে অপরের সঙ্গী হয়ে। কারোর উস্কানোমূলক কথা বলে শুনে লাভ নেই। ঐক্যের দরকার, একতার দরকার। আলহাজ বাবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে যায়। হুজুর কেবলা শীতকালীন সময় কিছু কম্বল কিনতে, বাবা কম্বল কিনে নিয়ে এসো, গরিব অসহায় দরিদ্রকে দিতে হবে, যাও কম্বল কিনে নিয়ে এসো। শত শত কম্বল দান করা হয়ে গেছে। না, হুজুর কেবলা বলে, একটা কম্বল আমাকে দাও, একটা কম্বল আমাকে দাও, যাও সব দিয়ে দাও। একটা কম্বল কাছে রেখে দিয়েছে। পরের দিন হুজুর কেবলা দড়িজে বসে আছে, আর গদি থেকে মাঝে মাঝে উঠে উঠে দেখছে, আবার বসে আছে, আবার উঠে উঠে দেখছে, আবার উঠে উঠে দেখছে, যেন মনে হচ্ছে কাউকে খুঁজছে। হঠাৎ করে সাঁওতাল পরিবারে, সাঁওতাল ফ্যামিলি, একটা বৃদ্ধ মানুষ ৮০-৮২ বছর বয়স হবে, হেঁটে হেঁটে আসছিল। এলাও তোমার জন্য এই আমি কম্বলটা রেখে দিয়েছি, যাও চলে যাও। চলে যাওয়ার পরে বলছে, শোনে যারা বসে আছে মুরিদ মোতাকিদিন ভক্ত ভালোবাসার মানুষেরা, এই মানুষটা যখন শক্ত ছিল, মজবুত ছিল, গায়ে গতরে খাটতে পারত, সবাইকে দিয়ে বেচারাকে দিয়ে কাজ করিয়েছে।
পারিশ্রমিক দিয়েছে কিন্তু কাজ করিয়েছে। আজ এই বেচারা গায়ে গতরে খাটতে পারে না, অসহায় অবস্থায় আছে। তাই আমি হুজুর চিন্তা করলাম এই ঠান্ডার সময় তার কষ্ট হবে, তাই কম্বলটা আমি তার জন্য রেখে দিয়েছিলাম। সাঁওতাল পরিবারের ছেলে। দু চারটে কথা বলে আমি আপনাদেরকে বিশৃঙ্খলার দিকে আপনার কি বলে কষ্ট দিতে চাচ্ছি না, সময় স্বল্পতা, কেন আপনারা বিশৃঙ্খলা হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আদর্শ তৈরি করে, নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে, একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানবিকতার জায়গা ঠিক রাখেন, ভাতৃত্বের জায়গা ঠিক রাখেন, সম্প্রীতির জায়গা ঠিক রাখেন, মানুষের প্রতি মহাব্বত ভালোবাসা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আদর্শ। অসহায় মা সন্তানকে বলতে থাকে কি করবি এবার, কোন জায়গায় তার উপকার পাওয়া গেল না। সঙ্গে সঙ্গে সন্তান বলতে থাকে অন্য জাতের অন্য ধর্মের ইমানের কালমা পড়ে নয়, ইমানের কালমা পড়ে মুসলমান হয় নয়, সে ব্যক্তি বলতে থাকে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাব, যদি কিছু সহযোগিতা পাওয়া যায়। মা আওয়াজ দিয়ে বলে না, যেতে হবে না, সে তো তার ধর্মের কথা বলে, সে তো তার ধর্মের প্রচার করে, তোকে তার ধর্মের মধ্যে নিয়ে নিতে পারে। সন্তান মায়ের দিকে তাকিয়ে বলে না, আমি আগে থেকে বলে দেব আপনার কাছে আমি একটা কথা বলবো, কিন্তু আপনার কোন ধর্মের কথা আমি শুনবো না। তুমি চিন্তা করুনি মা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কথা আমি শুনবো, খালি যে বলো আপনার ধর্মের কথা কিছু শুনবো না, আপনার সাথে কথা আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে গিয়েছে। আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কাতারে কাতারে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। এই ব্যক্তি দূর থেকে বলতে থাকে মুহাম্মদ তোমার ধর্মের কোনো কথা আমি শুনবো না, তোমার ধর্মের কোনো কর্ম আমি শুনতে চাই না, কিন্তু তোমার সাথে আমি একটু কথা বলবো, তুমি আমাকে কোনো তোমার ধর্মের প্রচারের কথা বলবে না। ওই ব্যক্তি দূর থেকে বলতে থাকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতে থাকে তুমি এখানে এসো, আমি তোমাকে কোনো ধর্মের কথা বলবো না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে গিয়েছে, হুজুরের দরবারে গিয়েছে। ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে হুজুর দেখে ঠান্ডায় কাঁপছে, ঠান্ডায় থরথর করে কাঁপছে। আল্লাহ নবী নিজের চাদরটাকে খুলে নিয়ে ওই মানুষটা, ওই বাচ্চাটা এইভাবে জড়িয়ে নিয়ে কাছে নিয়ে এসে বসলেন। আল্লাহ নবী বলছে এখন তুমি বলো, ঠান্ডায় তোমার কষ্ট হচ্ছিল তাই চাদরের মধ্যে তোমাকে প্রবেশ করিয়ে দিলাম। এই ব্যক্তিটা চোখ দিয়ে পানির টোকা গড়িয়ে যাচ্ছে, যে মানুষটা আমার কোনো কথাই শুনলো না, আমি তার ধর্মের সম্পর্কে কিছু শুনতে চাইলাম না, আগে থেকে সে তাকে আমি নিষেধ করলাম আমি তোমার ধর্মের কথা শুনবো না, সে তো রেগে যাওয়া তো দূরের কথা, আমার কথা তো কিছুই শুনলো না। আমি অসহায় অবস্থায় তার কাছে এসেছিলাম, কিছু না শুনে আমাকে চাদর দিয়ে মুড়ি দিয়ে চুপ করে এক জায়গায় বসিয়ে দিয়ে আমার কথা না শোনার জন্য আগ্রহ হয়ে গিয়েছে। এই মানুষটা অন্য কেউ নয়, নিশ্চয় এই মানুষটাকে মহামানব হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। শুনতে হবে না, কাছে বসে নিয়ে ব্যবহার। আচ্ছা আলোচনায় দিলাম আপনাদের খেদমতে, কষ্ট দেব না আপনাদের খেদমতে। আলোচনা ওখান থেকে শুরু করেছিলাম দাওয়াতি কার্যক্রমের। আল্লাহ পাক কি মাকাম দিয়েছে, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। নামাজ তো অবশ্যই আদায় করব, রোজা তো অবশ্যই আদায় করব, সাহেবের হিসাব যেভাবে যাকাত তো অবশ্যই আদায় করব, কিন্তু জীবনের নীতিমালা শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো তো ফরজ ইবাদত করতে হবে। এই জায়গা থেকে উপদেশ আপনাদের খিদমতে দিয়ে যায়, জীবনের নীতিমালাটাকে এমন ভাবে তৈরি করতে হবে মানুষ যেন আপনাকে দেখার পরে ইমপ্রেস হয়ে যায়, ইমানদারের আচরণ দেখার পরে ইমপ্রেস যেন হয়ে
মুসলমানের চাল চলন দেখার পরে অবাক যেন হয়ে যায়। ইমানদার এরকম হাঁটে, ইমানদার এরকম কথা বলে, এত সুন্দর ডিসিপ্লিন, এত সুন্দর শিষ্টাচার, এটা আপনাকে আমাকে সমাজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে, তবেই তো মুসলমানের পরিচয় নিয়ে বেঁচে থাকাটার সম্মান থাকবে। ঢালাই রাস্তায় বাইক রাখতে শিখে নেই বলে মোল্লার বাচ্চা রেগে গেছে। তিনটে গুটকা নিয়ে এমন পিক ফেলেছে বলছে মোল্লার বাচ্চা ফেলেছে। কথা ঠিক করছে না। 7টা কথা বলে 5টা গাল পারে। মুসলমানের বাচ্চা এখনো পাবজির নেশা কাটাতে পারলো না, ফ্রি ফায়ারের মধ্যে গুলে বসে আছে, ড্রিম 11 কলজের মধ্যে ঢুকে আছে, ক্যারাম বোর্ড লুডো বেরিয়ে গিয়েছে, পিক2 বেরিয়ে গিয়েছে, ক্যারাম বোর্ড সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, পিক2 লুডো সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, তাস দাবা সফটওয়্যার, গোটা পৃথিবীব্যাপী জুয়া চালিয়ে যাচ্ছে। ইমানদার মুসলমানের বাচ্চা নিজেকে পরিচয় দেয়, কর্মের মাধ্যমে কিছু খুঁজে পাওয়া যাবে না। এখনো পেশাব করে পানি নিতে শিখতে পারলো না, বসে পেশাব করার এখনো ক্ষমতা নাই। কথা ঠিক না? আদবের জায়গা তৈরি করে, আদবের জায়গা তৈরি করে। সন্তান হওয়ার পর থেকে তাদেরকে মডেলিং বানান, ইসলামিক মডেল বানান, শরিয়তের মডেল বানান, দেখে স্যালুট করবে মানুষ। এক একটা বান্দাকে কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আর আলোচনা বাড়িয়ে কষ্ট আপনাদের দেব না, রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব। সকলে আগে আগে এসে পরিবেশটাকে ঠিক করে নেন, দোয়াতে আপনার শামিল হয়ে যান। ইয়া নবী সালাম। সকলে একটু আগে আগে আসেন, তোমার একটা আদব আছে। আর আগামীতে একটা জিনিস মাথায় রাখবেন, এই ভিতরটাই কেউ জুতো পরে চটের উপরে হাঁটবেন না। যত বড় তুমি দাদা হও, বুট পরে আছো বলে কিছু একদম দাদাগিরি করে ফেলেছো না, কিছু ব্যাপার না। বুট পরবে না, বুট খুলে আসবে। কথা ঠিক না? কেন কারো জুতোর তলায় কোনো সিসি ক্যামেরা লাগানো নেই, তলায় যে নোংরাটা আছে এখানে যদি রাখছে, একটা নামাজি মানুষ ওই কাপড়টা নিয়ে এখানে বসছে, সে ফজরের নামাজ পড়বে, তার কাপড়ে নোংরা লেগে গেলে তো সে জানতে পারছে না আমার কাপড়ে নোংরা লেগে আছে কিনা। ঠিক বলছে? নাপাক লেগে গেল হাত পায়ে গায়ে, ঠিক। প্রত্যেকটা এটা দেখেছি কমিটির ছেলেদের মধ্যে বেশি দেখেছি আমি, সব জায়গায় অবাধে হেঁটে চলে যায়। ঠিক, তোমাকে দেখে তো 5 জন শিখবে। কথা ঠিক বলছি? রাগ করছেন নাকি আমার কথা? ঠিক আছে, প্রত্যেকটা তোমাকে দেখে তো 5 জন শিখবে, তুমি তো আগে সতর্ক হবে। আমি হুজুর যদি জুতোটা পরে আসতাম, আমি জুতোটা খুললাম কেন? আমাকে দেখে 5 জন শিখবে, হুজুর খুলছে আমরা পরে যাব। কথাটা কিছু বুঝতে পারছেন? 5 জনকে দেখে 5 জন শিখবে, তাও তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক পরিষ্কার আছে। এক একটা জলসায় যা অবস্থা, বাদাম ভাজা, বাদামের খোলা আর নোংরা, এমন অবস্থা। তাও তো অনেকটা ডিসিপ্লিন আছে আলহামদুলিল্লাহ। আর একটু সুন্দর করে গুছিয়ে নিতে হবে, কি ভাই কথা ঠিক না? কিন্তু আপনাদের জালসার বাইরে যে পরিবেশ, মাথা হেঁট হয়ে যাবে। আমি নিয়ত করে নিচ্ছি, আগামী থেকে আমাকে দাওয়াত করবেন না, আমি ওপেন বলে দিলাম, আমাকে জালসায় দাওয়াত করবেন না। কারণ এটা মেলা নয়, এটা কোনো নাট্য মঞ্চ নয়। অনেকে খালি বলে খাবারের দোকান, ঠিক আছে, খাবারের দোকান বসাটা অপরাধ নয়, খাবারের দোকানের সামনে যে নোংরামি চলছে এটা অপরাধ। ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান অপরাধ নয়, কিন্তু ওখানে দাঁড়িয়ে খেতে গিয়ে যে ছেলে মেয়ে একসাথে অবাধে যে মিলামিশা করছে এটা অপরাধ। ওই মেলার মতন নিয়ে এসেছে, লাফাচ্ছে, জাম্পিং করছে, কেন আসবে কেন?
না আমাদের রেস্ট্রিক্টেড এরিয়া, আমরা করব না, এগুলো দোকান বসতে দেব না আমরা। কত ঠিক হয়েছে। একদিনে হবে না, 5 দিনে 5 বছরে হবে, কিন্তু চেষ্টা তো রাখতে হবে। আমি ওপেন কথা বলে দিলাম, আমাকে আগামীতে দাওয়াত করবেন না, আমি খুব রেস্ট্রিকশনে থাকি এগুলো। প্রথমবারে আমি বলবো না, প্রথমবারে আমি সতর্ক করবো। আগের বছর আমি সতর্ক করেছি, যখন একই জিনিস বাড়ছে কমছে না, 30% কমলেও ভাবতাম যে পরের বছর আর 30% কমবে।